আসসালামু আলাইকুম। গ্লোবাল নিউজ আপনাদের স্বাগতম। মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। যে কোনো সময় প্রতিশোধ নিতে মরিয়া ইরানের উপর এই দখলদার দেশটি। তবে এই দ্য গার্ডিয়ানের একটা রিপোর্ট এসেছে, সেখানে বলা হয়েছে যে দখলদার এবং যুক্তরাষ্ট্র পাল্টা আক্রমণ করলে বা হামলা করলে এর শক্তিশালী এই আক্রমণ চালানো হবে, আরও শক্তিশালী আক্রমণ চালানো হবে। এটা ইরানের হুঁশিয়ারি। তারা বলছেন যে আমরা যেটা কাজ করেছি সেই কাজটার বিপরীতে যদি যুক্তরাষ্ট্র এবং তার মিত্র এই দখলদার প্রত্যুত্তরে হামলা চালায়, তাহলে যে হামলা করেছি আমরা এর চাইতে অনেক গুণ বেশি এই জবাবটা দেওয়া হবে। তো এরই মধ্যে যে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বলছেন যে তেহরান ওয়াশিংটন সরকারকে সতর্ক করেছে যে দখলদারদের প্রতিশোধে যে কোনো সমর্থনের ফলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। এখানে তেহরান স্পষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলে দিয়েছে, যদি এই দখলদারদেরকে সমর্থন করে কোনো ধরনের হামলা চালাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে তাদের যে এই ঘাঁটিগুলো রয়েছে এই ইরানের আশেপাশে যে দেশগুলো রয়েছে, উপসাগরীয় অঞ্চলের যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে মার্কিন অনেক ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। আর একটা বিষয় আপনারা জানেন যে ইরান যদি কোনোকে লক্ষ্যবস্তু বানায়, তো সেখানে আসলে তারা অ্যাটাক করে না করে ছাড়বে না, এটা ভালোভাবেই জানে। তো এরপর এই যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন বলছেন যে আমরা ইরানের সাথে কোনো ধরনের দ্বন্দ্বে যেতে চাই না। তো ইতিমধ্যে যে দখলদার দেশটির প্রধানমন্ত্রী যে বুঝে গেছেন যে এই যে সামনাসামনি একটা অবস্থান তৈরি হয়েছে, সেই অবস্থানে তাদের যে প্রধান মিত্র যদি অস্ত্র দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে সাহায্য করছে, কিন্তু প্রকৃতপক্ষে এই যে যুদ্ধের ময়দান, সেই যে মুখোমুখি লড়াই বা সেই লড়াইয়ে যুক্তরাষ্ট্রে ইরানের মুখোমুখি হতে চাচ্ছে না বা হবে না, স্পষ্ট এটা জানিয়ে দিয়েছে। তবে মুসলিম দেশের ভেতরে সবচেয়ে বড় বেইমানিটা করেছে জর্ডান। যে কাজটা করেছে সেটা দখলদারদের দেশটি যুক্তরাষ্ট্র, তারপর যুক্তরাজ্যের যেরকমভাবে তাদেরকে সহায়তা করেছে তাদের এই ড্রোন হামলা এবং যে ক্ষেপণাস্ত্র হামলা আটক করতে, সেখানে জর্ডান উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তো আসলে এরকমভাবে থাকবে, কিছু মুনাফিক থাকবে। তো ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছেন যে যদি কোনোভাবে আবার অ্যাটাক করার চিন্তা করে দখলদার দেশটা, তাহলে তাদেরকে কড়া জবাব দেওয়া হবে, যেটা সামরিক সক্ষমতা রয়েছে এর চেয়ে অনেক গুণ বেশি। কিভাবে দেবে সেটা ইরানই ভালোভাবে জানে। তবে মরিয়ার হয়ে রয়েছে দখলদার দেশগুলো। আর ইরানের আসলে কেমন সামরিক সক্ষমতা বা কেমন যে এই অস্ত্রের সক্ষমতা, সেটা হয়তো বা আন্দাজ এখনো করতে পারেনি দখলদার দেশটি। যার কারণে অনেক বিশ্লেষকরা বলছে যদি আবার পাল্টা যদি আক্রমণ করে, তাহলে সেখানে একটা এই পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে দখলদার দেশটি। আর যদি এটা চালায় তাহলে সবচেয়ে বড় ভুল হবে বলে তারা বলছেন। তো ইতিমধ্যেই এখন প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানও। আর বৈঠক চলছে দখলদার দেশটির ভিতরেও। পরবর্তীতে হতে পারে আরও বড় কিছু, যুদ্ধটা আরও যুদ্ধর পর্যায়ে যেতে পারে, বিশাল একটা আকারে যেতে পারে। তো ইতিমধ্যে মধ্যপ্রাচ্য কিন্তু তুঙ্গে রয়েছে, আলোচনার টেবিলে এখন সবচেয়ে তুঙ্গে এই বিষয়টা। তো দর্শক, ইরানের সক্ষমতা এবং ইরান কি করতে পারে এই বিষয়টা সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।